আজ ছট পূজার দ্বিতীয় দিন মানে খরনা পূজা। হ্যালো বন্ধুরা, আমি পূজা কোচবিহার থেকে। আজকে ছট পূজার ছোট্ট একটা মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি। তো আজ হলো বাড়ির খরনা পুজো। তো দিদাবাড়িতে সন্ধেবেলা চলে এসেছি, আর এসে দেখছি মা এদিকে প্রসাদ বানাচ্ছে। ছট পুজোর বাজার কাজকর্ম নিয়ে এত ব্যস্ত ছিলাম যে আলতা টুক পরারও সময় পাইনি। লাউ খাওয়ার দিনই কিন্তু আমি হাতে মেহেন্দি পরিনি, আলতা পরিনি। আর আজকে হচ্ছে খরনা পুজো, এখন পর্যন্ত হাতে মেহেন্দি পরিনি, আলতা পরিনি। তো এদিকে এসে দেখছি যে বোন হচ্ছে মাকে আলতা পরিয়ে দিচ্ছে। তারপর আমিও পায়ে আলতা পরে নিয়েছিলাম, আর কাঁচের চুড়িগুলো আমি আজকে পরেছি। তো মা তো আগেই প্রসাদের পায়েস বানিয়ে নিয়েছে, আর এখন আমি প্রসাদের জন্য রুটি বানাচ্ছি। তো খরনা পুজোর কিন্তু প্রধান প্রসাদ হলো রুটি, পায়েস আর কলা। তো আমি যেহেতু উপোস রয়েছি সে কারণে রুটিটা আমি বানাচ্ছি। আমি আর মা 3 দিন উপোস করছি, আর ভাই আর বোন প্রথমবার উপোস করছে খরনা পুজোর। রুটি বানানো হয়ে গেলে তারপর আমরা সবাই মিলে পুজোতে বসবো। তো বোনও চলে এসেছে আমাকে হেল্প করতে, যেহেতু অনেকগুলো আটা ছিল বোন এসে আমাকে একটু গুলি করে দিচ্ছে। ছট পুজোর কাজ করতে কিন্তু খুবই ভালো লাগে। এই 3 দিনের নির্জলা উপোস, আমি মনে করি না ছট পুজো থেকে বড় কোনো পুজো বা এর থেকে কোনো কঠিন ব্রত রয়েছে। তো রুটি আর পায়েস হয়ে গিয়েছে, এদিকে আমি একটু চা বসিয়েছি। উপোস ভাঙার পর কারো যদি ইচ্ছে হয় সে কিন্তু চা খেতে পারবে। আজকে হচ্ছে রবিবার, খরনা পুজোর দিন আমরা প্রসাদ খেতে পারবো, কিন্তু তারপরে একবারে মঙ্গলবার দিন ভোরঘাটে পুজো হয়ে যাবার পর তারপর আমরা লবণ খেতে পারবো। আজকেও কিন্তু সারাদিন আমরা একদম কিচ্ছু খাইনি, মানে একদম নির্জলা উপবাস। আর 3 দিনের উপবাসে খরনার দিন কিন্তু আমরা পুজোর পরে রুটি, পায়েস, জল, চা এগুলো খেতে পারবো, কিন্তু দুপুরঘাট আর সকালঘাটের পুজো না হওয়া পর্যন্ত এক বুন জলও খেতে পারবো না। তো আমার তো সেরকম চায়ের নেশা নেই, কিন্তু ছোটবেলা থেকে দেখে এসেছি খরনা পুজোর উপোস ভাঙার পর দিদা চা খেত, সেই পরম্পরাই চলছে। কেউ খাক বা না খাক, প্রসাদ হয়ে যাওয়ার পরে একটু চা বানানো হচ্ছে। কারো যদি ইচ্ছে হয় চা খেতে, তারা খেতে পারবে। তো চলে এসেছি নিজে একটু রেডি হতে। পুজোর তো ওদিকে সমস্ত কাজ কমপ্লিট, শুধু মা একটু যা যা বাকি আছে সেগুলো সমস্ত কিছু জোগাড় করে নিচ্ছে, আর বোন গিয়ে মার হেল্প করছে। তো বন্ধুরা, আমি কিন্তু পুরোপুরি রেডি হয়ে গিয়েছি। তো নতুন লুক ক্রিয়েট করেছি একটা, কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে কিন্তু আমাকে জানাবে। তো আজকে পরেছিলাম আমি বাঁধনি প্রিন্টের লেহেঙ্গা। তো লেহেঙ্গা তো আমি আগেও অনেকবার পরেছি, কিন্তু বাঁধনি প্রিন্টের লেহেঙ্গা এই প্রথমবার পরলাম। তো বন্ধুরা, এই নতুন রূপে আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। তো এখন এদিকে কিন্তু পুজো হচ্ছে, তাই ছোট্ট একটা ভিডিও ক্লিপ তোমাদের সাথে শেয়ার করলাম। আমাদের বাড়ির খরনা পুজো কিন্তু এভাবে কলা পাতার মধ্যে রুটি, পায়েস, কলা রেখে ভগবানকে মানে ছট ঠাকুরকে নিবেদন করা হয়। তো মার পুজো করার পর এদিকে আমি পুজো করে নিচ্ছি, আর বাইরের আওয়াজটা এত সুন্দর আসছে, চারিদিকে শুধু ছট পুজোর গান বাজছে, আর বাড়িতে কিন্তু ঢাকও বাজছে। কি যে ভালো লাগছে, ভিতরের মানে ফিলিংসটা আমি বোঝাতে পারবো না। ছট পুজো আমাদের জন্য শুধু পুজো নয়, একটা ইমোশন। তো পুজো এখন শেষ হয়ে গিয়েছে, এখন আমরা সবাই সবাইকে সিঁদুর পরাচ্ছি। তো কমলা সিঁদুর কিন্তু আমাদের সব সময় একদমই পরা হয় না, কিন্তু ছট পূজার সময় আমরা সবাই কমলা সিঁদুর পরবো। নাকে সিঁদুর পরলে নাকি খুব শুভ বলে মনে করা হয়, কিন্তু আমাদের রিচুয়াল, আমাদের কালচারটাই এমন যে আমরা কিন্তু নাকের থেকেই সিঁদুর পরি। আর এই ছট পূজার এই সময়টুকু আমি একদমই মিস করতে চাই না। আর নাকের সিঁদুর পরাটা যে কি ভালো লাগে এগুলো বলে প্রকাশ করা যাবে না। তো যাই হোক, খুব সুন্দরভাবে আমাদের পুজো হয়ে গিয়েছে। তো পুজো শেষে বাইরে এসে একটু আমরা নাচানাচি করে নিলাম। পুজোর গান বাজছে, আমরা সেটাতেই কিন্তু নাচছি। আর এই ছোট ছোট আনন্দের মুহূর্তগুলোই আমি একটু ক্যামেরা বন্দি করে রেখে নিলাম। এখনও কিন্তু কেউ উপোস ভাঙেনি, মানে জল খেয়ে আমরা সবাই বাইরে এসে একটু নাচানাচি করছি। তো এখন আমরা খরনা পুজোর প্রসাদ খাচ্ছি। এই পুজোর প্রসাদেও কিন্তু অনেক নিয়ম রয়েছে। যারা উপোস করে তারা নাকি প্রসাদ খাওয়ার সময় একবারই যতটুক লাগবে নিয়ে বসতে হবে, দ্বিতীয়বার আর কিছু চাওয়া যাবে না, এবং মুখে কোনো রকম কোনো কথা বলা যাবে না। যারা উপোস করছে তারা যখন খরনার পালন করবে আশেপাশে কেউ থাকে না, ঘর বন্ধ করে তারপরে তারা সেই প্রসাদ গ্রহণ করে। যারা উপোস করে তারাই একমাত্র সেই ঘরে থাকে। তো বন্ধুরা, আজকের মিনি ব্লগটা এখানেই শেষ করলাম।